বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান আছে, সিনেমার গান নিয়ে অনুষ্ঠান, ছায়াছন্দ। তো এই গানটা বাংলাদেশের এমন কোনো শ্রোতা দর্শক নাই যে হয়তো তার কালে পৌঁছাইলেই। তো আমি দীর্ঘদিন পর জানতে পেরেছি যে এই গানটি আপনার লেখা শুরু করা। এটা কত সালে লেখা এবং এর অভিজ্ঞতাটা একটু যদি বলতেন। এটাও আমার একটা বড় আসলে সৃজনশীল সৃষ্টির একটা বড় নিদর্শন। এটা যেমন এটা ৮০ দশকের দিকে এই ছায়াছন্দ বিটিভি থেকে প্রচার হতো এবং ছায়াছবির গান নিয়ে এটি একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল। তো আগে এই ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দে আগে মিউজিক দিয়ে টাইটেল ইউজ করতেন। তো নূর হোসেন দিলু যখন এটার প্রডিউসার ছিলেন, ওনার হাতে প্রযোজনা করতেন। উনি আমাকে বললেন যে কাজী ফারুক বাবুল আমাকে খুব স্নেহ করতেন। বললেন যে তোমার তো স্টুডিও আছে, তুমি তো এই অনেক ভালো ভালো গান উপহার দিয়েছ, ছায়াছন্দটাকে একটু গান দিয়ে টাইটেল করে এরকম একটা জাস্ট আনা যায় কিনা, তুমি এভাবে আমাকে একটা টাইটেল করে, আমি মিউজিক না দিয়ে আমি তোমার গানটাই আমি ছায়াছবির গান অনুষ্ঠান ছায়াছন্দে ব্যবহার করব। যেই বলা সেই কাজ, তিনি বলার সাথে সাথে আমি রেডি করে ফেলি এবং প্রথম এই গানটি আমি যে গীতিকার লিখে গান সুরকার দেয় সুর, শিল্পীর কণ্ঠে সুর ছন্দে হয়ে ওঠে সুমধুর, নির্মাতা কাহিনীকে করে ভালো মন্দ, সুর আর ছবিতে নেই কোনো দ্বন্দ্ব, গানে গানে সুরে সুরে সারাটি পর্দা জুড়ে ভরে আছে কত আনন্দ, ছায়াছন্দ ছায়াছন্দ। তো এটা আমি প্রথম সাবাতানি নামে একজন শিল্পী, আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সাবাতানিকে দিয়ে আমি গানটা করি প্রথম। এটা চলছে কয়েক বছর। তো আমার মানে কেমন জানি মনে হলো যে আরও একটু গানটাকে মানুষের হৃদয়ে কিভাবে মানে ভালো লাগা সৃষ্টি করা যায়। তখন আমি জাস্ট ইফাতারা নার্গিস, আপনি জানেন বিখ্যাত একজন শিল্পী, তাকে বললাম যে নার্গিস তুমি গানটা উঠাও। তো সে খুব খুশি এরকম একটা টাইটেল পেয়ে। আমি বললাম যে দেখি তুমি গাও, ভোকাল দাও। তো সে গানটা দিয়েছে। আমি দেখলাম যে সাবাতানের চাইতে মাশাআল্লাহ গানটা বোধহয় ভালো লাগছে এখন। মাশাআল্লাহ, কারণ এক একজনের তো এক এক কণ্ঠ, এটা তো স্বাভাবিক। আপনার লতা এক কোয়ালিটি, আশা এক কোয়ালিটি, আমাদের সাবিনা ইয়াসমিন এক কোয়ালিটি, রুনা লায়লা এক কোয়ালিটি, বেবি নাজনীন এক কোয়ালিটি, স্বাভাবিক। এখন ইফাতারা নার্গিস যেটা এখন বর্তমানে চলছে বিটিভি দীর্ঘদিন, এটা সেই থেকে যে ছায়াছবির গান অনুষ্ঠান ছায়াছন্দ, আমি এই টাইটেল আমার লেখা, আমার সুর, আমার সঙ্গীত পরিচালনা। আমি কাউকে বলে যে ফারুক ভাই এই গান শুনলেই তো আমরা বিটিভিতে দৌড়াই যেতাম। তো এই যে আমার যে এত ভালো লাগে তখন শুনে যে এটাই বাস্তবতা। তো যাই হোক, এখনো আমি বিটিভিকে ধন্যবাদ যে বিটিভি এখনো আমার এই টাইটেল ইউজ করছে এবং আমাকে স্মরণ করছে।